أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই সহি সালামতে আছি এবং আমাদের আলোচনায় জয়েন করতে পারছি। তো আমরা আজকে ইনশাআল্লাহ যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সৎ চিন্তা এবং মৃত্যুর চিন্তা একটা উদাহরণ হিসেবে। বাট মূলত আসলে সৎ চিন্তা বা আমাদের মানব জীবনে যে ভিত্তি হলো চিন্তা, আমাদের কাজকর্মের ভিত্তি সব কিছু যে চিন্তার উপর নির্ভরশীল এবং আমাদেরকে যে চিন্তা করে আমাদের কর্মকাণ্ড নির্ধারণ করা উচিত, চিন্তার গুরুত্ব এবং এই চিন্তার উপর নির্ভর করেই আমাদের আখিরাতের মুক্তি, এই জিনিসগুলো নিয়ে আমাদের আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলটিমেটলি একটা বছর শেষ হয়ে গেল, আমরা নতুন বছরে আসলাম। এখন আমাদের এই নতুন বছরের আমাদের জীবনের কর্মকাণ্ড তো বিভিন্ন ধাপে ধাপে রিপিট হয়। যেমন আমাদের প্রতিদিনের একটা রুটিন থাকে, সপ্তাহের একটা রুটিন থাকে, মাসের একটা রুটিন থাকে, তেমনিভাবে বড় পরিসরে আমাদের বছরে একটা রুটিন থাকে। সো আমাদের যখন সময় চলে যায়, আমাদের এই চিন্তাটাও আসা উচিত যে আমাদের আসলে সময় পার হয়ে যাচ্ছে, আমাদের জীবন থেকে আমাদের হায়াত নির্দিষ্ট, এর মধ্যে আরও একটা বছর চলে গেল, নতুন আরেকটা বছর শুরু হচ্ছে। এখন এই বছরটাকে আমি কিভাবে সাজাবো? আমরা অনেক কিছুই প্ল্যান করি যে আমরা এই বছরে আমার দুনিয়ায় এইটুকু অর্জন করব, কিন্তু আমাদের আসলে আখিরাতের জন্য যে আমরা যে আখিরাতের দিকে আগায় যাচ্ছি, এই ব্যাপারে আমাদের চিন্তা ফিকির কী? সো এই ব্যাপারে আমাদের এটাও একটা চিন্তার অংশ। সো আমরা ইনশাআল্লাহ যে দেখি আলোচনা করি যে প্রথম ধাপে আমরা আলোচনা করব যে চিন্তার গুরুত্বটা কী, কী আঙ্গিকে চিন্তা করা উচিত, কী নিয়ে চিন্তা করা উচিত, এবং তারপরে আরেকটা ইম্পর্টেন্ট চিন্তার বিষয় হচ্ছে মৃত্যু, যার মধ্য দিয়ে আমাদের এই দুনিয়ার জীবনটা শেষ হবে এবং আখিরাতের জীবন শুরু হবে। সেই মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা, পরোক্ষভাবে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা। সো সেই মৃত্যু চিন্তা নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমেই দেখি যে আসলে মানুষের জীবনের ভিত্তি হচ্ছে চিন্তা। মানুষের কথা, কাজ এবং আচরণ সব কিছু হচ্ছে চিন্তার অনুসারী। সো চিন্তা সৎ হলে আমাদের কর্মগুলো সৎ হবে, আর যদি চিন্তাটা বিকৃত হয় তাহলে আমাদের কর্মের মধ্যেও কোনো সংশোধন আসবে না। সো এই জন্য আমাদের মানুষের জীবনের মধ্যে চিন্তার গুরুত্বটা হচ্ছে অপরিসীম। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে চিন্তা করব বা কোন আঙ্গিকে চিন্তা করব, কিসের উপর ভিত্তি করে চিন্তা করব। সো আমাদের কর্ম যদি আমরা সৎ করতে চাই, তো আমাদের চিন্তার আলো হবে, চিন্তার ওয়েটা হবে কুরআন এবং সুন্নাহর মতো করে। কুরআন এবং সুন্নাহ আমাদেরকে যেভাবে চিন্তা করতে বলছে, যা নিয়ে চিন্তা করতে বলছে এবং যে দিক নির্দেশনা দিচ্ছে, সেই হিসেবে যদি আমরা চিন্তা ফিকির করতে থাকি, তাহলে আমাদের কর্মগুলোকে আমরা সৎ হিসেবে তৈরি করতে পারবো। কিন্তু আমাদের চিন্তা যদি কুরআন এবং সুন্নাহর আলোকে না হয়ে ভিন্ন দিকে হইতে থাকে, তাহলে আমাদের কর্মগুলো আসলে সংশোধনের পথে যাবে না। সো আমরা যতই এই সৎ চিন্তা যখন আমরা বলতেছি, তার মানে চিন্তা সবাই করে, চিন্তা সব কিছুই চিন্তা করে আমরা করি, মানুষ মাত্রই যে কোনো কাজ চিন্তা করবে। কিন্তু আমরা সৎ চিন্তাটা হচ্ছে যে চিন্তা কুরআন এবং সুন্নাহর আলোকে হবে। সো মানুষ যখন এই সৎ চিন্তা থেকে দূরে সরে যাবে, তখন সে গাফিলতের মধ্যে নিমজ্জিত হবে। সো আমাদের দুনিয়ায় আমাদের সব কিছুর আশা আকাঙ্ক্ষা, আমাদের ভোগ কামনা, ব্যস্ততা, এই জিনিসগুলো মানুষের চিন্তাকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে অধিকাংশ মানুষের ক্ষেত্রে, আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা দেখব যে এই অবস্থায় এই আচ্ছন্ন করে ফেলার জন্য, আমাদের চিন্তাগুলোকে দুনিয়া আচ্ছন্ন করে ফেলার জন্য আমাদের নিজেদের অবস্থা, আমাদের নিজেদের উদ্দেশ্য এবং পরিণতি, এইসব সম্পর্কে আমরা উদাসীন হয়ে যাই এবং এই গাফিলতি মানুষকে আত্মবিস্মৃত করে ফেলে এবং সে নিজের ক্ষতির পথকে নিজেই প্রশস্ত করতে থাকে। কিন্তু আমরা যদি সৎ চিন্তা করি, তাহলে এই সৎ চিন্তা আমাদেরকে নিজেদের দিকে ফিরে তাকাতে শিখাবে এবং সে নিজেকে নিয়ে চিন্তা করবে, তার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করবে, তার কিসে সফলতা আসবে সেটা নিয়ে চিন্তা করবে,
সে আল্লাহকে নিয়ে চিন্তা করবে, আল্লাহকে চিনতে সে চিন্তা করবে, আল্লাহ সৃষ্টির মধ্য দিয়ে তাকে চেনার চেষ্টা করবে। সো এইভাবে সে নিজেকে আলটিমেটলি তার নিজের কাজ, নিয়ত এবং পরিণতি নিয়ে চিন্তা করে, এবং এর মধ্য দিয়ে যেটা হয় তার অন্তরের মধ্যে সংশোধনের অনুভূতি জন্মায়, এবং এই চিন্তা তার আত্মসমালোচনার পথ খুলে দেবে এবং ভুল পথ থেকে তাকে ফিরে আসতে সাহায্য করবে। সো এর ফলে যেটা হবে যে আমাদের অন্তর সেটা ধীরে ধীরে সংশোধনের পথে অগ্রসর হবে, যেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, নফসের পরিশুদ্ধি আস্তে আস্তে হইতে থাকবে, এবং এই সৎচিন্তার মধ্য দিয়ে আমাদের অন্তরগুলো জীবিত থাকবে। কিন্তু যদি আমরা সৎ চিন্তা না করি, যদি আমরা অসৎ চিন্তা বা অপ্রয়োজনীয় চিন্তা করি এবং গাফিলতপূর্ণ চিন্তা করি, তাহলে যেটা হবে যে আমাদের এই অন্তরগুলো আস্তে আস্তে কঠিন হয়ে যাবে, এবং এই কঠিন অবস্থাটা এমন অবস্থায় চলে যায় যে সে আর উপদেশ গ্রহণ করতে সক্ষম হয় না। সে কুরআন এবং সুন্নাহর আলোকে যে উপদেশগুলো আছে, আল্লাহ যে নির্দেশগুলো দিছে, সেগুলো সে আর সেই অন্তরটা সেগুলো আর অ্যাকসেপ্ট করতে পারে না। সো কিন্তু উপরন্তু যদি আমরা দেখি সৎ চিন্তা, সেই সৎ চিন্তা আমাদের অন্তরকে নরম করবে এবং সে উপদেশ গ্রহণের জন্য নিজেকে গ্রহণযোগ্য করে তুলবে এবং কল্যাণ গ্রহণের দিকে অগ্রগামী হবে। সো এই জন্য আলটিমেটলি সৎ চিন্তা মানুষের জীবনের জন্য একটা বড় কল্যাণ নিয়ে আসে, এবং সেটা মানুষকে সঠিক পথ চিনতে সাহায্য করবে এবং তার পরিণতি এবং আলটিমেট ডেস্টিনেশন এইগুলোর ব্যাপারে তাকে আরও বেশি মনোযোগী করে তুলবে। এবং এই সৎ চিন্তা ছাড়া আলটিমেটলি সংশোধন সম্ভব না, এবং আমাদের জীবনে সফলতা যদি আমরা পাইতে চাই, তাহলে এই সৎ চিন্তাই হচ্ছে সব সংশোধনের মূল ভিত্তি। এবং এই চিন্তা শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন জন্যই আমরা আমাদেরকে আল্লাহ তাআলা একটা সৃষ্টির আমাদেরকে এইভাবে সৃষ্টি করছেন জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পশু থেকে ডিফারেন্স তৈরি করছে, যে আমরা সৎ চিন্তা করতে পারি, আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করতে পারি, আমাদের পরিণতি নিয়ে চিন্তা করতে পারি। সো এই জন্যই আমরা অন্যান্য পশু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে এইভাবে তৈরি করছেন। সো এই জন্যই আমাদের উচিত যে আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে তৈরি করছেন, সেই সৎ চিন্তার মধ্য দিয়ে সেই উদ্দেশ্যকে সফল করা এবং সেই সফলতার দিকে আগায় যাওয়া। তো আমরা আজকের আলোচনাটায় আমরা ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ ওনার একটা বই, যেটা মৃত্যু চিন্তা নামে একটা বই আছে। সো এই বইয়ের প্রথম অংশের কিছু অংশ আমরা কয়েকটা চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব, ওইটার আলোকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলতেছেন যে, তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে আলটিমেটলি মানুষ যখন এই দুনিয়ামুখী হয়ে যায়, যখন সে গাফিলতপূর্ণ চিন্তায় যখন সে ডুবে থাকে, তখন সে নিজের পরিণতিটাকে ভুলে যায়, এবং আল্লাহ, আখিরাত এবং হিসাবের চিন্তা থেকে দূরে সরে গেলে অন্তরটা কঠিন হয়ে যায় এবং পাপকে তখন হালকা মনে হয়। সে অনবরত পাপ করতে থাকবে, আল্লাহর বিরোধী, আল্লাহর আদেশের বিরোধী কাজগুলো সে করতে থাকবে, কিন্তু এই পাপগুলোকে সে আসলে নিজের অনুশোচনায় নেবে না এবং এই পাপগুলোকে সে হালকা মনে করবে। এর বিপরীতে সৎচিন্তা মানুষের নিজের অবস্থা নিয়ে ভাবতে বাধ্য করে এবং তাকে আত্মসমালোচনার দিকে নিয়ে যায়, যেটা আমরা তখন আলোচনা করলাম। তো এখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই মানুষের চিন্তা এটা আসলে কখনো এলোমেলো বা লক্ষ্যহীন চিন্তা না। প্রত্যেকটা চিন্তারই একটা নির্দিষ্ট বিষয়বস্তু থাকে, কিন্তু এই মানুষের চিন্তা মূলত সেই সব বিষয়ের মধ্যে আবর্তিত হয় যা সে গুরুত্বপূর্ণ মনে করে এবং যার প্রতি তার অন্তরটা আকৃষ্ট হয়। সুতরাং মানুষের চিন্তার প্রকৃত বিষয়বস্তু নির্ধারিত হয় তার অন্তরের ঝোঁক এবং আগ্রহ দ্বারা। সেটা কীরকম, যে অধিকাংশ মানুষ আমরা যদি দেখি, এবং তাদের মধ্যে অনেকাংশে আমরাও এই মধ্যে ইনক্লুডেড, যে এই অধিকাংশ মানুষের চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার বিষয়, যেমন জীবিকা, সম্পদ, ভোগ, মর্যাদা, ভবিষ্যৎ পরিকল্পনা। আমি যদি চিন্তা করি, আমি সকালে উঠে কী চিন্তা করি, আজকে আমি সারাদিন কিভাবে অতিবাহিত করব, এর উদ্দেশ্যটা কি, আমি আমার লাইফটাকে সুন্দর করতে চাই, আমার জীবিকা অর্জন করতে চাই, সম্পদ আরও বেশি অর্জন করতে চাই। আমি যখন চিন্তা করি যে আমি যখন ক্লাস 1-এ পড়াশোনা শুরু করলাম, করে আমি কলেজ শেষ করলাম, ইউনিভার্সিটিতে আসলাম, মাস্টার্স করলাম, আরও পড়াশোনা করলাম, এই পড়াশোনাগুলোর আমার উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যই হচ্ছে আমি একটা ভালো জব পাবো। কেন আমি ভালো জব পাবো? কারণ আমার একটা সোশ্যাল স্ট্যাটাস লাগবে, সেই সাথে সাথে কি লাগবে, আমার সম্পদ আহরণ করা লাগবে, আমার বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে,
এর মধ্যে দিয়ে আমি আমার মর্যাদা পাবো, লোকজন আমাকে বাহবা দিবে, আমার সন্তান কত বড় লেভেলে যেতে পারছে, আমার সন্তান কত ক্ষমতার অধিকারী হতে পারছে, আমি কতটুকু সম্পদ আহরণ করতে পারছি। এই সব কিছুই হচ্ছে আমাদের দুনিয়ার এই কার্যকলাপের, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার এই সব আমাদের চিন্তা ফিকের, আমাদের সব কিছু হচ্ছে এইসবকে কেন্দ্র করে। অর্থাৎ আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার বিষয়। সকাল থেকে রাত পর্যন্ত আমরা এইসব নিয়েই ভাবব। সো এইভাবেই নিজের কিন্তু উপরন্তু আমরা কি নিয়ে ভাবি না, আমরা কেন এই দুনিয়ায় আসলাম, আমার নিজের সৃষ্টি, আমি যে এই দুনিয়ায় আসলাম, আমি যে কারো খলিফা হয়ে, স্রষ্টার খলিফা হয়ে এখানে আসছি। আমার এটা তো একটা অ্যামেজিং জিনিস যে স্রষ্টার খলিফা হয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে। তার মানে আমার লাইফের একটা পারপাস আছে, আমাকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জন্মের একটা পারপাস আছে। সো আমি যে সৃষ্টি হয়েছি, আমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এটা কি উদ্দেশ্যে সৃষ্টি করছেন, আমাকে কি করতে হবে, আমি কেন এখানে আসলাম, আমাকে কিভাবে আমার লাইফটা পার করতে হবে, আমার লাইফে কি অ্যাচিভ করতে হবে, এবং আমার আলটিমেট পরিণতিটা কি, এইসব নিয়ে আমরা আসলে খুব কম চিন্তা করি। এবং এর ফলে যেটা হয় যে আমাদের চিন্তাগুলো সীমাবদ্ধ এবং সংকীর্ণ হয়ে যায় এবং আখিরাতের বিষয়গুলোকে আমরা অবহেলা করতে থাকি। অথচ কত গভীরভাবে চিন্তার কোনো অবকাশ আছে। আমি সকালবেলা উঠে আমরা প্রথমে কি কাজ করি, ফর এক্সাম্পল আমরা প্রথমে ধরে নিলাম আমরা ব্রেকফাস্ট করি, খাই। এখন আমরা কি কখনো চিন্তা করি যে আমি কেন এটা খাচ্ছি, যে আমি কেন খাইলাম, এই খাওয়া দিয়ে আমার কি লাভ হলো, কে আমাকে খাওয়াইলো, কেন আমাকে খাওয়াইলো, এই খাবারটা যে আমার সামনে আসছে সেটা কিভাবে আমার সামনে আসলো। সো কত কিছু, ইভেন আমরা যে এক কাপ যদি চা খাই, আমরা যদি চিন্তা করি যে চাটা আসলো আমার সামনে, এটা কত স্টেপ পার হয়ে আমাদের সামনে আসছে, কোথায় একটা চা পাতা থেকে কোন চা বাগানে চা তৈরি হয়েছে, সেখান থেকে কিভাবে চাটা সংগ্রহ করা হয়েছে, কিভাবে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে প্যাকেটজাত করা হয়েছে, কিভাবে আল্লাহ তাআলা আমাকে অর্থ উপার্জনের সক্ষমতা দিছে, কিভাবে সেটা দিয়ে আমি বাজার থেকে এটাকে কিনে নিয়ে আসছি, সেটা কয় হাত ঘুরে বাজারে আসছে, সেটা আসার পরে সেটা তৈরি হয়েছে আমার সামনে খাবার হিসেবে আসছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ স্টেপ এটা পার হয়ে আসছে। এর মধ্যে কোনো একটা যদি কোনো গরমিল হইতো তাহলে এই চাটা আমার সামনে আসতো না। সো কত নিখুঁতভাবে এটাকে প্ল্যান করা হয়েছে। সো এখন এটা যে আমি খাইলাম, এটা দিয়ে আমার উদ্দেশ্য কি, আমি যে ব্রেকফাস্ট করলাম এটা উদ্দেশ্য কি, আমার কি বেঁচে থাকাই উদ্দেশ্য, তাহলে পশুর সাথে আমার ডিফারেন্সটা কোথায়? একটা বাঘ, ভাল্লুক, কুকুর, শিয়াল এরাও তো খায়, এরাও সকালে উঠে খায় বা দিনের একটা সময় খায়। তো সেও খাইলো, আমিও খাইলাম, তো আমার এই খাওয়াটার উদ্দেশ্যটা কি? সে এই জিনিসগুলো নিয়ে চিন্তা ফিকির আমরা করি না। আমরা জাস্ট চিন্তা করি যে আমাদের খাইতে হবে এবং খাওয়ার জন্য আমাদের বাঁচতে হবে এবং এটার জন্য আমার অর্থ উপার্জন করতে হবে, দ্যাটস ইট। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলতেছেন যে মানুষের চিন্তার প্রকৃত এবং যথার্থ বিষয়বস্তু হওয়া উচিত তার নিজের অবস্থা, তার আমল এবং তার পরিণতি। মানুষ যদি চিন্তা করে সে কোথা থেকে এসেছে, কেন এসেছে, কোথায় ফিরে যাবে, তবে তার চিন্তা সঠিক পথে পরিচালিত হবে। কিন্তু এই মৌলিক প্রশ্নগুলো চিন্তার বাইরে চলে যায় এবং মানুষের চিন্তা তার প্রকৃত উদ্দেশ্যটাকে হারায় ফেলে। তখন তার প্রকৃত উদ্দেশ্য হয়ে যায় আমি কিভাবে দুনিয়ায় আরও সফলতা অর্জন করব, কিভাবে আমি আরও বেশি সম্পদ অর্জন করব, কিভাবে আমি আরও বেশি সম্মান অর্জন করব, কিভাবে আমি আরও বেশি ক্ষমতা অর্জন করব। এগুলোই যখন আমার দুনিয়ার উদ্দেশ্য হয়ে যায় এবং এটাই যখন আলটিমেট সাকসেস হিসেবে আমরা চিন্তা করি, তখন সেই চিন্তা প্রেক্ষিতে আমরা আলটিমেটলি সম্পদ আহরণই যখন আমার জীবনের উদ্দেশ্য, আমি তখন অন্যায় পথে সম্পদ আহরণ করি। আমি তখন ব্যবসা করলে সেখানে আমি চুরিচামারি করি, চাকরি করলে সেখানে আমি ঘুষের লেনদেন করি, ক্ষমতা খাটায় আমি মানুষের কাছে জোরপূর্বক টাকা নেই, কারণ সম্পদ আহরণই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। আমি যখন মানুষকে আমার যখন সম্মান অর্জনই আমার যখন জীবনের উদ্দেশ্য হয়ে যাবে, তখন আমি লোক দেখানোর জন্য দান করব, লোক দেখানোর জন্য কাজকর্ম করতে থাকবো। সো আমার লাইফের যে আসল উদ্দেশ্য সেইটা আমি হারায় ফেলছি। তো এই চিন্তা এবং গভীরভাবে চিন্তা মানুষের আসলে একটা বড় উপকরণ, যেটার মধ্য দিয়ে সে সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারবে এবং এইটার মধ্য দিয়ে আলটিমেটলি কুরআনের হিকমাগুলোকে সে অনুধাবন করতে শুরু করবে। কারণ কুরআনটা আসলে কি? কুরআন হচ্ছে আল ফুরকান, যেটা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। কিন্তু আমরা বলি আমরা কুরআন পড়ি, কিন্তু আমরা গভীরভাবে যেহেতু চিন্তা করি না, এগুলোর হিকমা, এগুলোর মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা করি না, সো আমার মধ্যে ওই সত্য এবং মিথ্যার পার্থক্যটাও আমি বুঝতে পারি না।
আমি যতই বলি যে আমি বুঝি, আমি অনেক পণ্ডিত, আমি চিন্তা করি, আমি মানে সবই বুঝি, সবই ভালো বুঝি, কিভাবে আমার পরিবারের ভালো হবে, কিভাবে সমাজের ভালো হবে, কিভাবে রাষ্ট্রের ভালো হবে, কিভাবে দুনিয়ার ভালো হবে, সব কিছু আমি বুঝে ফেলছি, অথচ আমি আমার লাইফের মধ্যেই এই চেঞ্জগুলো আনতে পারি নাই। আমি এইটুকুই বুঝতে পারি নাই যে কিসে আসলে আমার আমার সফলতা দুনিয়ায় এবং আখিরাতে, কিসে আসলে আমার সম্মান, আমার স্রষ্টা কে এবং স্রষ্টা আমাকে কি করতে বলছেন। সো এই সত্য এবং মিথ্যার পার্থক্যই আমি চিন্তা করে বের করতে পারিনি, কারণ আমার চিন্তার প্রেক্ষাপট এবং চিন্তার ওয়ে এবং চিন্তার আদর্শ সব কিছুই ডিফারেন্ট। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মানুষের চিন্তার প্রকৃত মূল্য নির্ভর করে সে কী নিয়ে চিন্তা করছে তার উপর। চিন্তার শক্তি ভালো বা নিজে ভালো বা মন্দ নয়, বরং চিন্তার বিষয়বস্তু তাকে কল্যাণকর বা ক্ষতিকর করে তোলে। সো আমি কী নিয়ে চিন্তা করতেছি এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এর থেকে যে আমার চিন্তা শক্তি কত ভালো মন্দ। কারণ আমার চিন্তা শক্তি অনেক প্রখর হইতে পারে, কিন্তু আমার চিন্তার বিষয়বস্তু যদি হয় আমি কিভাবে লোককে ঠকাবো তার অভিনব পন্থা অবলম্বন করা, তাহলে আলটিমেটলি সেই চিন্তা আমাকে আসলে ভালোর দিকে নিয়ে যাবে না, সেটা আমাকে কল্যাণকর কোনো কিছুর দিকে নিয়ে যাবে না। সো আমাকে কল্যাণকর চিন্তা করতে হবে এবং সেইটা কুরআন এবং সুন্নাহ মোতাবেক হইতে হবে। এখন আমরা আলটিমেটলি এই চিন্তা ফিকিরগুলো কেন করি না, বা আমরা এই চিন্তা করতে আমাদের মানে বাধে কেন, এটাকে আমাদেরকে কষ্টকর এবং ভারী মনে হয় কেন, সেখানে 3টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। যেমন প্রথম বিষয়টা হচ্ছে যে এই চিন্তার একটা বড় অংশ হচ্ছে যে নিজের দোষ এবং ত্রুটি নিয়ে চিন্তা করা। সো কারণ নিজের দোষ এবং ত্রুটি নিয়ে যখন আমরা চিন্তা করব তখন আমরা আলটিমেটলি সেগুলো সংশোধনের পথে যাব। কিন্তু বাধা হচ্ছে যে নিজের দোষ এবং ত্রুটি নিয়ে চিন্তা করা মানুষের স্বভাবজাত মানে স্বভাবের বাইরে। কারণ মানুষের স্বভাবই হচ্ছে নিজের ভালো দিকগুলো দেখতে সে ভালোবাসবে, নিজের ভুল গুনাহ এবং অবহেলা নিয়ে ভাবতে সে অনাগ্রহী হবে। সো এই চিন্তা মানুষকে আত্মসমালোচনার মুখোমুখি করে, যা নফসের জন্য কষ্টকর। কারণ নফস আত্মসমালোচিত হইতে চায় না, সে মনে করে সে যেটা করতেছে সেটাই ঠিক, সে আসলে নিজে ভুল কিছু করতেছে না, সে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, সেটা নিয়ে সে আলোচনা করবে, কিন্তু নিজের দোষ ত্রুটি নিয়ে সে চিন্তা করতে সে কষ্ট পায়, সে এটা তার কাছে মানে অপ্রিয় মনে হয়। দ্বিতীয় কারণ হচ্ছে চিন্তার একটা মূল বিষয় হচ্ছে যে ভবিষ্যতের পরিণতি এবং জবাবদিহিতার চিন্তা, যে আমাকে আমার কর্মকাণ্ডের জন্য একসময় আমাকে এর জবাবদিহি করতে হবে। সে এই চিন্তাটাও আসলে মানুষের জন্য অপ্রিয়, কারণ এর মধ্যে দিয়ে ভয় এবং উদ্বেগ সৃষ্টি হয়। কারণ আমি যখনই চিন্তা করব যে আমাকে একসময় মৃত্যুবরণ করতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমার কৃতকর্মের জন্য আমাকে এর মানে জবাবদিহি করতে হবে, তখনই আমাদের সামনে চলে আসবে আমি কি অন্যায়গুলো করতেছি। সে এইটার মধ্যে দিয়ে আমার ভয় এবং উদ্বেগ সৃষ্টি হবে। কিন্তু এইটা আমাদেরকে এই চিন্তাগুলো থেকে বিরত রাখে, কারণ আমাদের স্বভাবই হচ্ছে যে আমরা আসলে এই উদ্বেগ বা ভয় থেকে পরিত্রাণ পাইতে চাই, আমরা এইসবের মুখোমুখি হইতে চাই না। সেই জন্য সহজ রাস্তা হচ্ছে যে আমি যেহেতু আমার দুনিয়ার এই লোভ থেকে বের হয়ে আসতে পারতেছি না, সো আমি এই পরিণতি নিয়ে চিন্তা করাই বাদ দিয়ে দিই। 3 নাম্বারটা হচ্ছে আত্মসংযম এবং কষ্টসাধ্য কাজের চিন্তা করা। কারণ আমি যখনই আমার দোষ এবং ত্রুটিগুলো নিয়ে চিন্তা করছি, তার মানে কি হবে, এইসব থেকে পরিত্রাণের জন্য আমাকে আত্মসংযমী হইতে হবে, আমাকে কষ্টসাধ্য কাজগুলোকে করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অর্থের লোভ থেকে নিজেকে বাঁচাইতে হবে, অন্যকে ঠকানো থেকে নিজেকে বাঁচাইতে হবে, হিংসা গীবত এগুলো থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই কাজগুলো মানে হচ্ছে নিজের প্রবৃত্তিকে দমন করা এবং কষ্ট সহ্য করা। তো এই কাজটা আসলে ডেফিনেটলি এটা একটা সহজ পথ ছেড়ে দিয়ে একটা কঠিন পথ বেছে নেওয়া। কারণ সহজ হচ্ছে আসলে দুনিয়ার লোভে মত্ত হয়ে যাওয়া, কঠিন হচ্ছে এই দুনিয়ার লোভগুলো থেকে নিজেকে সংবরণ করা। তো এই জন্য মানুষ এই চিন্তা থেকে পালিয়ে সহজ এবং আরামদায়ক পথকে প্রাধান্য দেয়। সে আসলে যেইটাতে আসলে তার জন্য সহজ হয় সেই পথেই সে হাঁটে, সে আরামদায়ক পথটাকে প্রাধান্য দিয়ে সে দুনিয়ার মধ্যে মত্ত হয়ে থাকে, সে আখিরাতের কথা আলটিমেটলি ভুলে যায়। তো আমরা মানে মানুষের মনের যে প্রকৃতি, আমাদের যে মনের অবস্থা, এইটাকে বোঝানোর জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আমাদের মনের 5টা অবস্থার কথাই উল্লেখ করছেন, 5টা স্তরের কথা উল্লেখ করছেন। যে আমাদের মন বা আমাদের মনের অবস্থা, আমাদের চিন্তা মানে এই 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 স্তরগুলো হচ্ছে 5 রকমের। তার প্রথম স্তরে আমাদের কীরকম অবস্থা থাকে,
যে এই স্তরের ক্ষেত্রে সবচেয়ে নিচের স্তরে সেটা হচ্ছে যে যা কেবল ভোগ এবং প্রবৃত্তির দিকে ঝুঁকে থাকে। তো এই স্তরে মন দুনিয়ার আরাম, ভোগ এবং কামনার প্রতি আকৃষ্ট থাকে এবং কোনো পরিণতি বা হিসাবের চিন্তা করে না। এই অবস্থায় মন নিয়ন্ত্রণহীন থাকে এবং মানুষ সহজেই গুনার দিকে ধাবিত হয়। এখন দ্বিতীয় স্তরটা হচ্ছে এটার থেকে কিছুটা বেটার। সেই স্তরে কি হয়, এই স্তরে মন যা পাপ করার পরে কিছুটা অনুশোচনা অনুভব করে এবং মানুষ যখন গুনাহ এবং নফসের অনুসরণ করে কিন্তু তারপরেও তার অন্তরে কিছু অপরাধবোধ জাগে এবং সে নিজেকে দোষারোপ করে। তো এই অবস্থার মনগুলো যে পরিপূর্ণভাবে সংশোধিত না হলেও তাতে জাগরণের কিছু লক্ষণ দেখা যায়, যে সেটা সংশোধনের কিছু ইচ্ছা পোষণ করে। তৃতীয় স্তরটা হচ্ছে সেই মন যা সৎ কাজের প্রতি উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে। তো এই স্তরে মানুষ নিজের প্রবৃত্তির সাথে সংগ্রাম করে এবং চিন্তা ও সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করে। তো এই স্তরটাতে আসলে মানুষ ধীরে ধীরে নিয়ন্ত্রিত হতে শুরু করে। চতুর্থ অবস্থাটা হচ্ছে এর থেকে আরও বেটার, যেটা হচ্ছে যে ক্ষেত্রে মন আমাদের চিন্তা শক্তি সৎ কাজে স্থির হয়ে যায় এবং এই অবস্থায় মানুষ নেক আমলে প্রশান্তি অনুভব করতে শুরু করে এবং গুনাহের প্রতি তার আকর্ষণগুলো কমে যায়। এই সময়টায় শৃঙ্খলিত এবং প্রশান্ত হয় মন এবং ভালো কাজ করতে সে স্বতঃস্ফূর্ততা অনুভব করে। আর লাস্ট পর্যায়টা বলা হচ্ছে যে এইটা হচ্ছে সর্বোচ্চ এবং পরিশুদ্ধ স্তর, যেখানে মন আল্লাহর সন্তুষ্টিতে তৃপ্ত থাকে। এই স্তরে মানুষ দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে যায় এবং আল্লাহর স্মরণ ও আনুগত্যেই প্রশান্তি খুঁজে পায়। এখানে মানুষের চিন্তা স্থির, পরিষ্কার এবং পরিণতিমুখী হয়। তো এখন আমাদের উচিত হচ্ছে, আমাদের চেষ্টা হচ্ছে এই সর্বনিম্ন স্তর থেকে উপরের স্তরের দিকে আহরণ করার চেষ্টা করা। এখন মানুষ আসলে কেউ একদম পঞ্চম স্তরে গিয়ে সে ফিক্সড এরকম না। আমাদের মধ্যে লোভ লালসা আসে, আমাদের মধ্যে বিচ্যুতি আসে, কিন্তু যখনই আমাদের এই স্তরগুলো সেই জন্য কিছুটার মধ্যে উঠানামা করে। কিন্তু আমাদের সবসময় আমাদের চেষ্টা বা আমাদের দায়িত্ব হচ্ছে যে নিজের মনকে নিচের যে কোনো স্তরেই আমরা থাকি না কেন সেখান থেকে উন্নত স্তরের দিকে উন্নীত করা, এই স্ট্রাগলটা করতে থাকা। এবং মনের এই প্রকৃতি এবং স্তরগুলো যদি আমরা না বুঝি তাহলে আমাদের আত্মশুদ্ধি এবং সৎচিন্তাও অর্জন করা যাবে না। সো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমরা কোন স্তরের মধ্যে আছি, আমাদের কি গাফিলতি আছে এবং এখান থেকে আমাদের উত্তরণের কি ব্যবস্থা হতে পারে। তো যাই হোক, এখন আমরা আমরা কি নিয়ে চিন্তা করব, আমাদের আত্মশুদ্ধির জন্য এই চিন্তার প্রেক্ষাপটটাকে এখানে 4টা ভাগে ভাগ করা যেতে পারে। তো 4টা ভাগের মধ্যে ভাগগুলো কি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে পাপ নিয়ে চিন্তা করা, 2 নম্বর হচ্ছে পুণ্য নিয়ে চিন্তা করা, 3 নম্বর হচ্ছে ধ্বংসকর যে দোষগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করা এবং 4 নম্বর হচ্ছে পরিত্রাণের যে গুণাবলীগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করা। তো আমরা একটা একটা করে যদি আগাই যে এই 4টা ক্ষেত্রে কি কি বলা হচ্ছে। যেমন পাপ, তো মানুষ পাপ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সেটা কীরকম, যে প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে আমাদের প্রত্যেকটার কোনো একটা দিয়ে আমরা কোনো পাপ কাজ করছি কিনা বা আমরা করে ফেলছি কিনা কোনো পাপ কাজ। যদি আমরা করে ফেলি সেটার জন্য আমাদের তওবা করা উচিত। আর যদি আমাদের কোনো পরিকল্পনা থাকে যে আমরা কোনো পাপ কাজ করব তাহলে সেখান থেকে আমাদের ফিরে আসা উচিত। সো আমাদের চিন্তা করা উচিত যে আমাদের জিহ্বা যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে আমরা কোনো পরনিন্দা করতেছি কিনা, কোনো মিথ্যা কথা বলতেছি কিনা, অন্যের প্রতি কোনো ঠাট্টা বিদ্রুপ করতেছি কিনা, কোনো অনর্থক কথাবার্তা বলতেছি কিনা, কোনো দোষণীয় কোনো কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কিনা। সো এইসব যখন আমরা করব তখন এই পাপগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এবং চিন্তা করে এইসবের জন্য যে আল্লাহ তাআলার কঠিন শাস্তি আমাদের জন্য রাখছেন সেই সব বিষয়ে আমাদেরকে ফিকির করতে হবে এবং এইসব বিষয়ে চিন্তা করে আমাদের সেখান থেকে সংশোধনের পথ খুঁজতে হবে এবং আমাদেরকে চিন্তা করে বের করতে হবে যে কিভাবে আমি এইটা থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবো, এই পাপটা থেকে বাঁচায় রাখতে পারবো। আমার কি নির্জনতা অবলম্বন করা উচিত, আমার কি ধার্মিক এবং পরহেজগার যারা আছে তাদের সাহচর্যে যাওয়া উচিত, কি করে আমি এই জিনিসগুলো থেকে নিজেকে বেঁচে থাকতে পারবো। সো এই ব্যাপারে চিন্তা ফিকির করতে থাকা। একইভাবে শুধু জিহ্বার ব্যাপারে না, কর্ণের ব্যাপারে, আমি কি এমন কিছু গ্যাদারিংয়ে আমি যাচ্ছি বা গেছি যেখানে পরনিন্দা হচ্ছে, যেখানে গীবত হচ্ছে, যেখানে অহেতুক হাস্যরস এইসব দিয়ে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। সো আমার চিন্তা করা উচিত যে এইসব থেকে আমাকে বের হয়ে আসতে হবে
এই পাপগুলো থেকে বের হয়ে আসার পথ কি হইতে পারে সেই সব ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে। আমি কি খাচ্ছি এই সব ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে। এই খাবার কি আমি হালাল উপায়ে অর্জন করছি কিনা এই ব্যাপারে চিন্তা করতে হবে। এবং এই হালাল উপায়ে অর্জন করার পরেও আমার অতিরিক্ত ভোজন হয়ে যাচ্ছে কিনা এই সব ব্যাপারেও চিন্তা করতে হবে। সো এই 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 সব ধরনের পাপগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করা, এবং আমি আমার কোনো পাপের মধ্যে আছি কিনা এবং সেইখান থেকে কিভাবে বের হয়ে আসব এই ব্যাপারগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। সো দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে পুণ্য। সো প্রথমে আমাদের চিন্তা করা উচিত পুণ্যর ক্ষেত্রে যে আমাদের যে নির্দিষ্ট ফরজ কাজগুলো আছে এগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য দিতে হবে। তো আমরা কি এই ফরজ কাজগুলোর মধ্যে কোনো গাফিলতি করে ফেলতেছি? ফরজ কাজগুলোর ক্ষেত্রে আমরা কি কোনো হ্রাস করতেছি কিনা, এর মধ্যে কোনো ক্ষতির মধ্যে পড়তেছি কিনা, এবং আমরা নফল ইবাদতের মধ্য দিয়ে এই ক্ষতি আমরা পূরণ করছি কিনা এই ব্যাপারগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এই সাথে সাথে আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে চক্ষু দিছেন এই চক্ষুর একটা পারপাস আছে। এই চক্ষু আল্লাহ তাআলা আমাদেরকে যে যে দৃষ্টিশক্তি দিছেন এইটার জন্য আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এবং এই চক্ষু দিয়ে আমি যে কুরআন তেলাওয়াত করতে পারি, কুরআন পড়তে পারি, বই পড়তে পারি, জ্ঞান অর্জন করতে পারি, সো এই যে আমি পুণ্য কাজগুলো করতে পারি এই কাজগুলো আমি করছি কিনা। যদি না করে থাকি আমি কেন এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখবো? আমি যদি চিন্তা করি যে আমি কান দিয়ে অনেক ভালো ভালো লেকচার শুনতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি, অনেক মানে 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 পুণ্যবান কথা শুনতে পারি, মানে জিকির শ্রবণ করতে পারি, তো এইগুলোর থেকে আমি নিজেকে আমার কানকে মানে এগুলো আমি অবহেলা করছি কিনা, বা আমার কানকে এই পুণ্য কাজগুলোর জন্য ব্যবহার করছি কিনা। একইভাবে আমি আমার জিহ্বাকে কিভাবে পুণ্য কাজে ব্যবহার করতে পারি সে কাজগুলো আমি করছি কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দান করছেন এই ব্যাপারে চিন্তা করা যে আমি যে ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিছেন এই ধন সম্পদ কি আমি আমার নিজের ভোগের জন্যই শুধু ব্যবহার করতেছি, বাড়ি গাড়ি করতেছি এবং অন্যদেরকে সেখান থেকে অবহেলিত রাখতেছি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করছেন যে এই ধন সম্পদ যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে অনেক উত্তম প্রতিদান দান করবেন। সো আমি দুনিয়াতে আমার জন্য ব্যয় করেই যদি শেষ করে ফেলি তাহলে আমার কী লাভ হচ্ছে? অথচ আমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি তাহলে যে আমি অধিকভাবে পুণ্যবান হব সেইটা আমি কেন করব না? এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ফিকির করা, আমার লাভটা আসলে কোথায়, আমার পারপাসটা কি, আমি আসলে কি অর্জন করতে চাই। আমি কি দুনিয়ার কিছু সময় ভোগ করতে চাই, নাকি আখিরাতের জন্য এটাকে অনেক গুণে বাড়ায় আমি অনন্তকালের প্রশান্তি লাভ করতে চাই। সো আমি যদি আখিরাতের ওই প্রশান্তিকে বিলিভই করি তাহলে আমি কি আমাকে মানে এই দুনিয়ার জন্য শুধু ব্যয় করার ক্ষেত্রে আমাকে প্ররোচিত করতেছে। সো এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা, এগুলো নিয়ে আলটিমেটলি এই যত পুণ্য কাজগুলো আছে এগুলোর ব্যাপারে চিন্তা করা এবং সেইখানে আমার যে গাফিলতিগুলো আছে সেই ক্ষেত্রে ঘাটতি মিটায়ে সামনের দিকে আগায় যাওয়া। 3 নম্বর বিষয় বলা হচ্ছে যে মনের মধ্যে ধ্বংসকারী যে দোষগুলো আছে এগুলোর অন্বেষণ করা। মানে সেগুলো কীরকম? তো এগুলোর মধ্যে যেমন লোভ, ক্রোধ, কার্পণ্য, অহংকার, আত্মপ্রীতি, অন্যকে লোক দেখানো কাজ, হিংসা বিদ্বেষ, মন্দ ধারণা, আলস্য, মোহ বা ভ্রান্তি, অতি ভোজনের লোভ, প্রবঞ্চনা, ধন সম্পদের লোভ, মান সম্মান যশের লোভ ইত্যাদি ধ্বংসের দোষগুলো প্রবল কিনা, এগুলো আমাদের মধ্যে আছে কিনা এইসব ব্যাপারে চিন্তা করা। এবং এই দোষগুলো যদি আমাদের থাকে এই দোষগুলো থেকে নিজেকে কিভাবে পরিত্রাণ করতে পারবো এবং কিভাবে এগুলোকে নির্মূল করতে পারবো সেগুলোর ব্যাপারে চিন্তা করা। আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে অহংকারী হয়ে যাচ্ছি, অন্যকে যে আমি তাচ্ছিল্য করি, অন্যের যে পরনিন্দা করি, এগুলোর মূলে আসলে কি আছে? আমি কি অহংকারী হয়ে যাচ্ছি কিনা? আমার চিন্তা করা উচিত যে আমি কি থেকে সৃষ্টি হয়েছি এবং কোথায় আমি যাব। আমি এই পুরো সৃষ্টির তুলনায় আমি কি নগণ্য একটা সৃষ্টি। কে আমাকে সৃষ্টি করছে? সে কত পরাক্রমশালী মহিমাময় একজন আমাকে সৃষ্টি করছেন। সে আমাকে কেন সৃষ্টি করছেন? অথচ আমি এত অহংকারী হয়ে যাচ্ছি। এই অহংকার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার অহংকারের আসলে এটার লজিকটা কতটুকু? হ্যাঁ, সো মানে আমি একজন যখন তার নিজের অবস্থা সম্পর্কে জানতে পারবে, প্রকৃত অবস্থা সম্পর্কে বুঝতে পারবে এবং তার অসহায়ত্ব সম্পর্কে জানতে পারবে, তার মতো নির্বোধ কে আর হইতে পারে যে তারপরেও সে অহংকার করতে থাকে। সো আমি যখন এই অহংকারের মধ্যে আছি কিনা এবং এই অহংকার থেকে বের হয়ে আসার জন্য আমার কিভাবে চিন্তা করা উচিত এইসব নিয়ে চিন্তা করা, যে আমি যে কোনো ধরনের এই ধ্বংসকারী যে দোষগুলো আছে
এগুলো সম্পর্কে অনুসন্ধান করা এবং এগুলো সম্পর্কে চিন্তা ফিকির করা। লাস্ট পয়েন্টে যেটা বলা হচ্ছে চতুর্থ বিষয় চিন্তা, সেটা হচ্ছে পরিত্রাণকর গুণাবলী। সো আমি যখন ধ্বংসকারী গুণগুলো নিয়ে চিন্তা করব, দোষগুলো নিয়ে চিন্তা করব, সেই অপোজিটে আমি পরিত্রাণ পাওয়ার জন্য যে গুণাবলীগুলো আছে এগুলোর ব্যাপারেও আমি চিন্তা করব। সেগুলো কীরকম? এরকম হতে পারে যে তওবা এবং অনুতাপ, বিপদে ধৈর্য ধারণের গুণ, নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, ভয়ভীতি, আশা আকাঙ্ক্ষা, সংসার বৈরাগ্য, ইখলাস, ইবাদতে সত্যবাদিতা, আল্লাহর ভালোবাসা ও সম্মান প্রদর্শন, তার কার্যাবলীতে সন্তুষ্টি এবং তার প্রতি অনুরক্তি, বিনয় এবং নম্রতা। সো এই গুণগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করা এবং এই পরিত্রাণকর গুণাবলীগুলো নিজের মধ্যে নিয়ে আসা। যেমন আমরা বললাম যে আমরা ভালোবাসা এবং আসক্তি। সো আমরা যদি আল্লাহর প্রতি ভালোবাসা এবং আসক্তির অবস্থাটা চাই, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত গভীরভাবে চিন্তা করা যে আল্লাহর গৌরব, আল্লাহর সৌন্দর্য, আল্লাহর মহত্ব, আল্লাহর ঐশ্বর্য, এইসব নিয়ে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, আল্লাহর যে সিফাতগুলো নিয়ে আমরা যদি চিন্তা করি, আল্লাহর যে সৃষ্টি নিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার ইবাদতের প্রতি আসক্তিতে আমরা মশগুল হয়ে যাব। সো আমরা যদি এগুলো নিয়ে চিন্তা না করি, তাহলে আমাদের কখনোই আল্লাহর প্রতি, আমরা যদি আল্লাহকে না চিনি, তাহলে আল্লাহর প্রতি সেই ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের আসবে না। সো এই জন্য এইসব নিয়ে গভীরভাবে চিন্তা করা। আমরা যদি ভয়ের অবস্থা নিই, কারণ আমরা আমাদের মধ্যে ভয় হচ্ছে একটা ভালো গুণ, যে আমি আল্লাহর ভয়ে ভীত থাকবো, আমাকে আল্লাহর ভয়ে ভীত থাকতে হবে। জাহান্নামের ভয় থেকে, আল্লাহর মানে শাস্তি থেকে আমাকে ভয় পাইতে হবে। সো এইসব ভয়ের অবস্থা যদি আমি চাই, তাহলে আমাদেরকে আল্লাহর আযাবগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমার পরিণতি কি হবে, অচিরেই আমার পরিণতি কি হবে, অচিরেই মৃত্যুর পর আমাকে কবরে যেতে হবে এবং কবরে আমার পরিণতি কি হবে, এইসব নিয়ে আমাকে চিন্তা ফিকির করতে হবে। এবং আমি যদি সেই সাথে সাথে আশার অবস্থাও চাই, কারণ আমার ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। সো আমি যদি আশার অবস্থা পেতে চাই, আমাকে বেহেশত, সুখ সম্পদ, বৃক্ষরাজি, নদ নদী, বিশাল সাম্রাজ্য, রাজত্ব, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে আমাদেরকে খুশি হয়ে দান করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সো বিভিন্ন বিষয়ে নিয়ে আমাদেরকে চিন্তা করে আমাদেরকে আলটিমেটলি এই ভালো গুণাবলীগুলো আমাদেরকে নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সো এই জন্যই আমাদেরকে আলটিমেটলি যে বিষয়গুলো আমাদের হিসাবের দিনের উপর ঈমান মজবুত করে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। যে বিষয়গুলো নিয়ে চিন্তা করলে আমাদের আখিরাতের উপর ঈমান বাড়বে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের বেশি বেশি চিন্তা করতে হবে। সো কোনো ব্যক্তি যখন কোনো কিছুকে ভয় করে, তখন তা থেকে সে পালায় বেড়ায়, কারণ যেটা সে ভয় পায় সেটা সে করতে পারে না। এবং কোনো ব্যক্তি যদি কোনো কিছুর আশা করে, তাহলে সে তার দিকে ছুটে যায়, সেটাকে সে অনুসন্ধান করতে চায়। তো আমরা জানি যে সন্দেহজনক বস্তু, হারাম বস্তু, পাপ কাজ, এগুলো ত্যাগ করলে আমরা দোজখ থেকে পলায়ন করতে পারবো। এবং এগুলো ত্যাগ করে আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি জান্নাত পাইতে চাই, তাহলে আমরা ভালো কাজের অনুসন্ধান করব এবং ভালো কাজ করতে থাকবো। সো এটা আমরা জানি, কিন্তু জানার পরেও আমরা যেহেতু এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি না এবং আমরা এগুলো আত্মস্থ করে সেই পথে আগায় যাই না, সো আমাদের অবস্থা হয় যে এই সব জানার পরেও আমরা আলটিমেটলি এই গাফিলতির মধ্যেই বসে আছি এবং সেই পাপ কাজগুলোর মধ্যেই বসে আছি। তা আমরা জানি যে নফল ইবাদত করলে, ফরজগুলো পালন করলে আমরা আলটিমেটলি জান্নাতকে অন্বেষণ করা হয়, কিন্তু নফল ইবাদত তো দূর কথা, আমরা আলটিমেটলি ফরজ কাজগুলোর মধ্যেও ত্রুটি করে বসে আছি। সো এই জন্যই আমাদেরকে গভীরভাবে সবসময় চিন্তা করা, নিজের কর্মগুলো, নিজের অবস্থাগুলো, এইসব ব্যাপারে চিন্তা করতে থাকা। সো এই চিন্তার ব্যাপারে আমরা জাস্ট আরেকটা পয়েন্ট উল্লেখ করে শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের সৃষ্টি হিসেবে আমাদের একটা অবশ্য কর্তব্য হচ্ছে, আমাদের উপর ফরজ হচ্ছে আমাদেরকে আল্লাহকে চিনতে হবে, আমাদের স্রষ্টাকে চিনতে হবে। এবং আল্লাহ তাআলা এই স্রষ্টাকে চেনানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন, তারা এসে আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছেন। সো আল্লাহকে চিন্তার জন্য আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। এবং এই জন্য আল্লাহ তাআলা অনেকবার আমাদের কুরআনের মধ্যে চিন্তার কথা বলছেন। আল্লাহ তার সিফাতের কথা বর্ণনা করছেন, সৃষ্টির মধ্য দিয়ে তাকে চেনার কথা বর্ণনা করছেন এবং আমাদেরকে চিন্তা করতে বলছেন। এবং এই চিন্তার মধ্যে দিয়ে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবো। সো এখন আমরা যে গভীরভাবে চিন্তা করব, সেইটার ক্ষেত্রে আল্লাহর কোন জিনিসগুলো নিয়ে আমরা, তার মানে কি আল্লাহ মানে সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল, সৃষ্টির আগে আল্লাহ কি করছেন, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ কি করবেন, আল্লাহ কিভাবে আরশের উপরে বসছেন,
আমাদের চিন্তার ক্ষেত্রেও কিছু লিমিটেশন আছে, এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কি চিন্তা আমরা করতে পারবো এবং কি চিন্তা করতে পারবো না, আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর জাত নিয়ে, এইসব ব্যাপারের কোন চিন্তাগুলো আমাদেরকে আলটিমেটলি সত্যের দিকে নিয়ে যাবে। কারণ আমরা আল্লাহর অনেক কিছুই আমাদের মানব জ্ঞানে আমরা বুঝতে পারবো না, এবং আল্লাহ তালা সেগুলো আমাদের চিন্তার ক্যাপাসিটির বাইরের জন্য আল্লাহ তালা এগুলো আমাদেরকে জানায়ও দেননি। সো আমাদেরকে আল্লাহর সেই গুণগুলো নিয়ে চিন্তা করতে হবে যেটা আল্লাহ তালা আমাদেরকে জানাইছেন, এবং সেইগুলো আমাদেরকে মানে চিন্তার জন্য আমাদেরকে সহজ করে দিছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীরা আমাদেরকে সেই ইনফরমেশনগুলো দিচ্ছেন, এবং সালফে সালেহিনরা সেগুলো নিয়ে বুঝছেন, এবং সেগুলো আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে। অতিরিক্ত বাড়াবাড়ি করে আমরা আবার গাফিলতির দিকে যাতে না যাই, এই ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আল্লাহরকে চেনার জন্য একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করা, এবং এই জন্যই আল্লাহ তাআলা কুরআনের পরতে পরতে তার সৃষ্টির কথা বর্ণনা করছেন। যখন তাকে চেনার কথা বলছেন, তার সৃষ্টিগুলোর কথা বর্ণনা করছেন। এই আল্লাহর সৃষ্টির নৈপুণ্য থেকে আমরা আমাদের আমরা স্রষ্টার যে বিশালত্ব, তার যে মহিমা, এগুলো নিয়ে অনুধাবন করতে পারবো। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা যখন গভীরভাবে চিন্তা করব, তখন আমরা আরও বেশি আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার আদেশ পালন আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ এই যে মহিমাময় স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি এত দয়ালু, এত গাফুরুর রহিম, হ্যাঁ, এবং এত প্রেমময়, সো এইভাবে আমাদেরকে সৃষ্টি করছেন। সো এবং আমাদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের এত কিছু অপেক্ষমান রাখছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে চান। এই সব কিছু আমরা যখন জানবো, এবং আল্লাহর যে বিশালত্ব এবং আল্লাহর যে মানে সক্ষমতা, এগুলো নিয়ে আমাদের যখন চিন্তা ফিকির করে আমরা যখন তার প্রকৃত অবস্থাগুলো সম্পর্কে আমাদের জ্ঞানে যতটুকু আয়ত্ত করা সম্ভব সেই ব্যাপারে আমরা যখন জানতে থাকবো, তখন আমরা এতটাই নিজের দাস হিসেবে আমাদের অবস্থা এমনভাবে আমাদের কাছে ক্লিয়ার হতে থাকবে যে আমরা আলটিমেটলি আল্লাহ যে পথে আমাদেরকে ধাবিত হইতে বলছেন, সেই পথেই নিজেকে ধাবিত করা ছাড়া আমাদের কোনো উপায়ান্তর থাকবে না। সো এই জন্য প্রয়োজন গভীরভাবে চিন্তা করা এবং আল্লাহ সাহায্যের জন্য সাহায্য চাইতে থাকা, এবং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আল্লাহর সন্তুষ্টির পথে আমাদেরকে ধাবিত করবেন। তো এতক্ষণ আমরা পর্যন্ত আলটিমেটলি আমরা সৎ চিন্তার গুরুত্ব এবং আমরা কি নিয়ে চিন্তা করব, কিভাবে চিন্তা করব, এগুলোর ব্যাপারে খুব সংক্ষেপে আলোকপাত করলাম। তো আমরা ইনশাল্লাহ আর 15 মিনিট আলোচনা করে আজকে আলোচনা শেষ করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে আমাদের চিন্তার একটা বড় অংশ হওয়া উচিত মৃত্যু নিয়ে চিন্তা করা। সো এই মৃত্যু কেন্দ্রিক যখন আমরা চিন্তা করব, তখন আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেই চিন্তাগুলো একটা ফরম্যাটে আসবে, যে কারণ মৃত্যু নিয়ে যখন আমি চিন্তা করব, তখন আমি উপলব্ধি করতে পারবো যে আমার সময় কত কম, এই সময়ের মধ্যে আমার কি কার্যগুলো আছে, এবং এই মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আমি এই যে সব পাপগুলো থেকে নিজেকে বিরত রাখা, সৎ কাজের দিকে নিজেকে আগায় যাওয়া, আল্লাহকে চেনার জন্য চিন্তা ফিকির করা, এগুলো আমি তত বেশি তাগাদা অনুভব করব এবং করতে থাকব। তো আমরা যদি জীবন এবং মরণ সৃষ্টির মানে তথ্যকথা নিয়ে আলোচনা করি, যে আমাদেরকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন, সো এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনের সূরা মুলক, আমরা অনেকে জানি সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তো এটার অর্থটা হচ্ছে যে আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তো এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে তিনি মৃত্যুকেও সৃষ্টি করছেন এবং জীবনকেও সৃষ্টি করছেন, এবং মৃত্যুকে আল্লাহ তাআলা আগে উল্লেখ করছেন। তো এটার অনেক ব্যাখ্যা আছে, আমরা ডিটেলস ওই ব্যাখ্যার মধ্যে না যাই, বাট আমরা জানি যে আল্লাহ তাআলা মানে মৃত্যু বলতে আমরা এখানে যেটা বুঝতেছি, আমরা যেটা নর্মালি বুঝি যে আমাদের দেহ থেকে আমাদের আত্মাটাকে আলাদা করে ফেলা হবে। কারণ আমাদের আত্মা যখন আল্লাহ তাআলা একবার সৃষ্টি করছেন, তারপরে এই আত্মাকে একটা সময় দুনিয়ার জীবনের জন্য এই আত্মাটাকে একটা দেহে দেয়া হয়, এবং তারপর দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন এই আত্মাটা দেহ থেকে আলাদা করে ফেলা হবে, এবং এরপরে আত্মার একটা পরিণতি হয়, এবং তারপরে আমাদেরকে আত্মাটা আবার দেহের মধ্যে ফেরত দেওয়া হবে। কিন্তু সেই জীবনটা হচ্ছে ডিফারেন্ট, দুনিয়ার জীবন থেকে ডিফারেন্ট। এই জন্যই দেখা যাবে যে কবরের মধ্যে সেই দেহের উপরে তার উপরে
মানে পানিশমেন্ট দেওয়া হবে, কিন্তু সেইটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, কারণ সেটা বারজাখের জীবনে সেটা ডিফারেন্ট ওয়েতে হবে। বাট আলটিমেটলি আমাদের জন্য এখন যেটা ইম্পর্টেন্ট এই চিন্তা ফিকিরটা করা, যে আমাদের এই দুনিয়ার আল্লাহ তাআলা এই জীবনটা দিছেন, এবং এই দুনিয়ার এই জীবনের পরে একটা সময়, আমাদের নির্দিষ্ট সময়ের পরে এই দুনিয়ার এই দেহ থেকে আমাদের আত্মাটাকে আলাদা করে ফেলা হবে, এবং এর মধ্য দিয়ে আমাদের মৃত্যু হবে। সো এইখানে যেটা এর পরের অংশের, এই আয়াতের পরের অংশে যেটা আল্লাহ তাআলা বলছেন, মানে আলটিমেটলি এটা একটা পুরো একটা প্যাকেজ, যে আমাদেরকে আমাদের জীবন এবং মৃত্যু সম্পর্কে জানানো হচ্ছে, এবং কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যে তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের কর্মে উত্তম। তার মানে আমাদের জীবনের এই অংশটুকু, এটা হচ্ছে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই জীবনটা আমাদেরকে দান করছেন, এবং পরীক্ষার রেজাল্টটা কি হবে, কিসে আমরা সফলকাম হব, সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যে আমাদের কর্মে যে আমি উত্তম হব সেই হচ্ছে সফলকাম হবে, এবং আমরা কর্মে কে উত্তম এবং কর্মে কে অনুত্তম, এইটাই আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। তো এখানে আমরা যদি একটা ইন্টারেস্টিং পয়েন্ট খেয়াল করি, যে আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে কে ভালো কাজ বেশি করবে, কে কম কাজ, মানে ভালো খারাপ কে কত কম বেশি করবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে কে কত বেশি উত্তম কাজ করবেন। মানে পরিমাণ বেশি হওয়ার থেকে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ব্যাপার হচ্ছে কর্মটা ভালো ভালো কিনা। অর্থাৎ এই জন্যই আলটিমেটলি আমরা কাউন্ট করা হবে না যে কয়টা ভালো কাজ কয়টা মন্দ কাজ, এটাকে ওজন করা হবে যে কত ভালো সে কাজগুলো করছে। সো একটা মানুষ, সে হয়তো অনেক নামাজ তার মিস হয় না, সে হয়তো অনেক ভালো ভালো কাজ করতেছে, অথচ সে আলটিমেটলি দেখা যাবে সে অন্যের জন্য ক্ষতিকারক, সে সে অন্যের গীবত করতেছে, অন্যের কাছ থেকে ঘুষ আদায় করতেছে। সো আল্লাহর কাছে হয়তো এই কাজগুলো এতটা অপছন্দনীয়, সেই তার যে এই নামাজ, তার যে এই ভালো কাজ দান, এগুলো তার কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা এইগুলোর বিনিময়ে হয়তো মানে আল্লাহ তাআলার অসন্তুষ্টি তাকে গ্রাস করবে। আবার এমনও হইতে পারে, সে একটা মানুষ হয়তো সারা জীবন সেও মন্দ কাজ করে বেড়াইছে, অথচ তার জীবনে কোনো একটা সময় সে আল্লাহর প্রতি ঈমান আনছে, এবং সে এমন ভালো কাজ করছে যেইটার বিনিময়ে তার কাজের সংখ্যা হয়তো খুব কম, কিন্তু তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ইখলাস এত বেশি থাকবে যে আল্লাহ তাকে সেই একটা দুইটা কাজ বা অল্প কিছু কাজের তার যে মানে মানে তার যে কর্ম, যে সেটা আল্লাহ তাআলার কাছে উত্তম হিসেবে এতটা প্রিয় হবে যে তাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিতে পারেন। সো এই জন্য আলটিমেটলি মানে এটাও একটা রিফ্লেকশন এই আয়াতের মধ্য থেকে। বাট মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এক সময় আমাদের আত্মা আমাদের দেহ থেকে চলে যাবে, আমাদের নির্দিষ্ট হায়াতের সময় যখন পার হয়ে যাবে, এবং তারপরে আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে। সো এই মৃত্যুর অবস্থার মধ্য দিয়ে, এই আত্মা আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মধ্যে দিয়ে দুইটা অবস্থার পরিবর্তন হয়। সো সেই দুইটা অবস্থা কীরকম? একটা অবস্থা হচ্ছে যে আমাদের যে দেহ আছে, আমাদের যে চক্ষু আছে, কর্ণ আছে, নাক আছে, জিহ্বা আছে, হাত আছে, পা আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই সব কিছু আমাদের থেকে ছিনায় নেওয়া হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আত্মা এই দুনিয়ার এই দেহের মধ্যে আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের আত্মা দিয়ে। আমার আত্মা এটাকে ডিকটেট করে, আমি হাত দিয়ে কি কাজ করতেছি এটা আমার আত্মা আমাকে ডিকটেট করছে। কিন্তু যখন মৃত্যু হয়ে যাবে, তখন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমার সব কিছু এই দেহ থেকে আমাকে এর প্রতি আমার কর্তৃত্বকে নষ্ট করে দেওয়া হবে, আমার এই কর্তৃত্ব ছিনায় নেওয়া হবে। সো এর থেকে আমার আর কোনো এটা হচ্ছে একটা বড় পরিবর্তন। আরেকটা পরিবর্তন কি? আরেকটা পরিবর্তন হচ্ছে যে আমার কাছ থেকে আমার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, সমস্ত পরিচিত লোক, আমার সম্পদ, আমার সম্মান, আমার মানে মানে আমি দুনিয়ার মধ্যে যা রেখে যাচ্ছি সব কিছুকে আমার কাছ থেকে ছিনায় নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আমার নিকট থেকে আমার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পরিচিত লোক, সব কিছুকে, আমার অর্থ সম্পদ বলপূর্বক, মানে অর্থ সম্পদ যখনই আমি মারা যাচ্ছি সেই সব থেকে আমাকে কাট অফ করা হবে। আমি চাইলেই আমার সন্তান সন্ততির সাথে আসতে পারবো না, আমি চাইলেই আমার সম্পদ ভোগ করতে পারবো না, আমি চাইলেও আমার এই ক্ষমতা ব্যবহার করে কিছু করতে পারবো না। তার মানে আমার দেহ থেকে আমাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে, আমার দুনিয়ায় আমার যা কিছু আছে সব কিছু থেকে আমাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। এবং মানে এখন যে আমরা যখন দুনিয়ার প্রতি মোহে মত্ত হয়ে থাকব,
দুনিয়ার প্রতি, এই সম্পদ আহরণের প্রতি আমরা সময় ব্যয় করতে থাকব, আমরা দুনিয়ার সম্মানের জন্য ছুটতে থাকব। যখনই আমাদের মৃত্যুটা হবে, মৃত্যু আমাদের সামনে চলে আসবে, তখনই আমি বুঝে যাইতে থাকব যে আলটিমেটলি এখন এই সব কিছু আমার থেকে ছিনায় নেওয়া হবে। সো এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে যখন আমি পতিত হব, তখন আমি মৃত্যুটাকে প্রচণ্ড অপছন্দ করতে থাকব, এই মৃত্যু থেকে পালায় বেড়াতে শুরু করব। সো আমি যখন দেখব যে আমি আলটিমেটলি দুনিয়ার মধ্যে আমার যে আত্মীয় স্বজন, আমার যে বন্ধুবান্ধব, এদের থেকে আমাকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, আমি যদি দুনিয়ার ওই অবস্থার মধ্যে থাকি, যেটা আল্লাহ তাআলা সূরা ইনশিকাকে বলছেন যে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, যে এই মানুষগুলো যাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে, তাদের একটা বৈশিষ্ট্য কী ছিল, তারা কি করত, তারা তাদের স্বজনদের সাথে সহর্ষে ছিল। মানে যখন সে তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে দুনিয়ার ছিল, তারা আনন্দে আত্মহারা হয়ে মশগুল হয়েছিল। তারা নাচ গান, হাসি হাট্টা, অনর্থক কথাবার্তা এইসবের মধ্যে মশগুল হয়েছিল। তারা আল্লাহর যে বিধানগুলো আছে, আল্লাহর যে নির্দেশগুলো আছে, এগুলোকে তারা অমর্যাদা করছে, সেগুলো আল্লাহর অবাধ্য হয়ে তারা আনন্দে উত্তাল হয়েছিল। তারা এই আল্লাহর এই নির্দেশগুলোর কোনো পরোয়া করে নাই। তারা একজন আরেকজনকে সৎ কাজের উপদেশ দেয় নাই। তারা যখন অন্যায়গুলো করছে, কেউ বাধা দেয় নাই, উপরন্তু তারা সেগুলোকে সাহায্য করছে। এইটাই আল্লাহ তাআলা এক্স্যাক্টলি সেটাই বলছেন যে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, তারা স্বজনদের মধ্যে সহর্ষে ছিল। সো এখন কি হবে, তারা সব কিছু থেকে কাট অফ করা হবে, তাদেরকে এই সব কিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। উল্টা আরেক গ্রুপের কি হবে, যারা আলটিমেটলি এই দুনিয়ায় নিজেকে গাইড করছে, সৎ চিন্তা করছে, মৃত্যুর জন্য নিজেকে প্রিপেয়ার করছে, কারণ সে জানে যে এই দুনিয়ায় সে মুসাফির হিসেবে আসছে। সে দুনিয়ায় আত্মীয় স্বজনের সাথে আত্মহারা হয়েছিল না, মানে সে দুনিয়ায় অন্যায় কাজের মধ্যে ছিল না, সে দুনিয়ায় গীবত, পরনিন্দা এইসবের মধ্যে ছিল না, দুনিয়ায় সম্মান এবং সম্পদ অর্জনের পিছনে ছুটে নাই। কারণ সে জানে যে এই সময়টুকু হচ্ছে আমার খুবই নগণ্য একটা সময়। মৃত্যুর সাথে সাথে এই 50-60 ম্যাক্সিমাম 100 বছর এর পরেই আমার অনন্তকালে জীবন শুরু হবে। সো সেইটাকে সে প্রাধান্য দিয়ে নিজেকে প্রিপেয়ার করছে। এই লোকগুলো কি হবে, এই লোকগুলো যখন মৃত্যু কাছে চলে আসবে, তখন সে ওই মানে মানে সেই কষ্ট সে আর অনুভব করবে না, সেই দুঃখ ভারাক্রান্ত হয়ে তার সব চলে যাচ্ছে এরকম না, কারণ সে জানে যে এটা হবে এবং সেটার জন্যই সে প্রিপেয়ার্ড। সো সেটাকে সে ওয়েলকাম জানাবে এবং এটা তার জন্য খুবই সহজ হয়ে যাবে। এবং তখন কি হবে, সে আনন্দিত হবে এবং সে কি করবে, সে তার ওই আত্মীয় স্বজনের কাছেই ফিরে যাবে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে তার হিসাবগুলো সহজভাবে নেওয়া হবে এবং কি হবে, ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে। এবং এই যে স্বজনদের কাছে প্রফুল্ল চিত্তে ফিরে গেল, তারপরে সে কি করলো, তার সন্তান, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তাদের সাথে অনন্তকালের সুখে শান্তিতে সে থাকতে শুরু করবে। সো এই হচ্ছে আমাদের পরিণতি। এই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, এই ব্যাপারগুলো নিয়ে যে আমরা নিজেদেরকে প্রস্তুত করি, এই মৃত্যুর সাথে সাথে কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে আমাদের জীবনে, আমাদের লাইফের এই সব কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। আমাদের যে মোহের মধ্যে আমরা পড়ে আছি, সেখান থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব এবং আমি কি ভ্রান্তির মধ্যে বা কি আযাবের মধ্যে পতিত হব, সাথে সাথে মৃত্যুর পরপরেই শুরু হয়ে যাবে বা মৃত্যুর মধ্য দিয়েই শুরু হয়ে যাবে। আর অপরদিকে এই মৃত্যুই আমাকে কি করবে, আমাকে এই দুনিয়ার মধ্যে আমি যে শৃঙ্খলিত ছিলাম, আমি যে নিজেকে সংযত করে রাখছিলাম, আমি যে নিজেকে এই লোভ এই হিংসা বিদ্বেষ এগুলো থেকে নিজেকে বিরত রাখছিলাম, আমি যে আত্মীয় স্বজনদের মধ্যে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর অসন্তুষ্টির কাজগুলো করি নাই, এই যে নিজের শৃঙ্খলার মধ্যে রাখছিলাম, মৃত্যুর সাথে সাথে আমি এই শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমি কি পাচ্ছি, অনন্তকালের প্রশান্তির লাভ করে ফেলতেছি। আমরা মনে করি যে আমরা সবাই জেগে আছি, আলটিমেটলি আমরা ঘুমায় আছি। মৃত্যুর মধ্য দিয়ে আমাদের আসল জাগরণ হবে। মৃত্যুর মধ্য দিয়ে, কারণ কি হয় যে আমার কাছে যখন সব কিছু ক্লিয়ার না, আমি ঘুমায় আছি, আমি আসলে প্রকৃত অবস্থাটা এখন বুঝতেছি। ঘুমের মধ্যে মানুষ কিছু বুঝে না। আমরা যখন জেগে আছি, আমরা আসলে প্রকৃত অবস্থাটাকে সচক্ষে দেখতে পাচ্ছি না। কিন্তু যখনই আমাদের মৃত্যু হবে, আমরা আসলে ঘুম থেকে জেগে গেলাম। আমার সামনে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে, যে এই সৃষ্টির যে রহস্য, আমি কি জন্য এই দুনিয়ায় আসছিলাম, আমি কিভাবে পরীক্ষা দিয়ে আসছি, আমি কি করে আসছি,
সব কিছুই সাথে সাথে আমি ঘুম থেকে জেগে যাব। আসলে মৃত্যুর মধ্য দিয়ে একভাবে আমি এই নিদ্রিত অবস্থা থেকে আসলে জাগ্রত হচ্ছি, এবং এটা অচিরেই, এটা এই মুহূর্তেও হইতে পারে, একদিন পরেও হইতে পারে, 1 বছর পরেও হইতে পারে, এবং ডেফিনেটলি কয়েক বছরের মধ্যে হবে। এটা আমাদের জীবনের একটা পরিণতি, এটা কেউ অস্বীকার করে না। সো এই জন্যই আলটিমেটলি অনেক স্কলার বা অনেকে বলতেন যে তারা আসলে যাদেরকে ভালোবাসে তাদের জন্য কি আশা করে, তারা বলতেন যে তাদের জন্য আসলে মৃত্যু আশা করে। কারণ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে কেন মৃত্যু আশা করেন তাদের জন্য, কারণ সে বলে যে আলটিমেটলি মৃত্যুকে ভালোবাসে এই জন্য কারণ সে মুমিন, এবং সে মারা যাওয়ার সাথে সাথে তার এই শৃঙ্খলিত অবস্থা, তার পরীক্ষা, তার এত স্ট্রাগল, এই সব কিছুর পরিসমাপ্তি ঘটবে এবং সে আলটিমেটলি সে নিষ্কৃতি পাবে। সো এই জন্য আলটিমেটলি তারা মৃত্যুকে ভালোবাসে আর কি। আমরা ইনশাল্লাহ শেষ করব, আর 5 মিনিট ইনশাল্লাহ আলোচনা করে শেষ করি। তো আলটিমেটলি এই মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী ঘটনাবলী কি হবে, যে আলটিমেটলি এই মৃত্যুর মধ্য দিয়ে যখন মৃত্যু হবে তখন যিনি এই মৃত্যুর মধ্য দিয়ে অত্যাচারীদের যে দম্ভ, মানে তাদের অহংকার, এগুলোকে আল্লাহ তাআলা চূর্ণ করবেন এবং অহংকারী পৃষ্ঠদেশ ভেঙে দিবেন। জালিম শাসক, তাদের যে আশা ভরসা, তাদের যে গর্ব অহমিকা, এগুলো চুরমার করে দিবেন। যারা মৃত্যুকে ঘৃণার চোখে দেখবে তারা আলটিমেটলি সেই ভয়ঙ্কর অবস্থা তাদের মৃত্যুর মধ্য দিয়েই তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, যে তাদের জন্য যে সুরম্য অট্টালিকা, রাজপ্রাসাদ এগুলো ছিল আমাদের, সেগুলো থেকে তাদেরকে কবরে স্থানান্তরিত করা হবে। যে আলোকময় গৃহে আমরা এতদিন ছিলাম সেখান থেকে আমাদেরকে একটা অন্ধকার গর্তের মধ্যে রাখা হবে। যেই দাস দাসী, চাকর চাকরানি, আমাদের অধীনস্থ লোকজন, এগুলোর মধ্যে তাদের থেকে আমরা ফায়দা নিতাম, তারা আমাদের সব কর্মকাণ্ড, আমরা এত আলিশান আয়েশের মধ্যে আমরা আছি, অথচ আমাদেরকে এরপরে পরিবেষ্টন করে রাখবে আমাদের বিষধর সাপ, পোকা, এগুলোর দংশন। আমরা যে সুস্বাদু খাবার পানীয় এগুলো দিয়ে পরিবেষ্টন করে রাখছি নিজেদেরকে, এগুলো সব কিছু ত্যাগ করে আমাদেরকে এমন একটা জায়গায় শোয়ানো হবে যেখানে পোকামাকড় আমাদের দেহগুলোকে খেতে শুরু করবে। সো এই হচ্ছে আমাদের পরিণতি, এবং মৃত্যুর মধ্য দিয়েই সাথে সাথে এগুলো শুরু হয়ে যাবে। এবং এটা হচ্ছে একটা অনিবার্য, এবং কোনো কাফের বলি, মুশরিক বলি, ইমানদার বলি, কেউই এটাকে অস্বীকার করবে না যে তাকে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এবং মুসলিম হিসেবে আমরা যখন জানছি যে মৃত্যু হওয়ার সাথে সাথে আমাদের শয্যা হবে মৃত্তিকা, আমাদের সাথী হবে কীটপতঙ্গ, এবং আমাদের উপর নিয়োজিত হবে মুনকার নাকির, তো এখন এবং আমাদের বিশ্রামের স্থান হবে কবর, হ্যাঁ, তো এবং আমাদের প্রতিজ্ঞাকৃত স্থান হবে কিয়ামত, এবং আমাদের গন্তব্য হবে আলটিমেটলি বেহেশত অথবা দোজখ। তো এই যখন আমাদের পরিণতি, তখন কি আমরা চিন্তা করব না যে আমাদের মৃত্যু নিয়ে, আমরা চিন্তা করব না যে এই অচিরেই এটা শুরু হয়ে যাবে? তো আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত। সো এইটার জন্য কি আমাদের প্রস্তুত হওয়া উচিত না? এগুলোর জন্য কি এই মানে আমাদের কি নিজেদের আসলে মৃত ব্যক্তি হিসেবেই গণ্য করা উচিত না? কারণ আমরা তো অচিরেই সেখানে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন যে জ্ঞানী ওই ব্যক্তি যে স্বীয় প্রবৃত্তিকে বশীভূত করে এবং মৃত্যুর পর যা ঘটবে তার জন্য কাজ করে। কোনো বস্তুর জন্য প্রস্তুত হওয়া সহজ হয় না যদি তা মনের মধ্যে বারবার আমরা স্মরণ করি, এবং যখন আমরা এটাকে বারবার স্মরণ করব তখন আমরা আলটিমেটলি সেটাকে মনোযোগ সহকারে সেটা স্মরণে আসবে এবং সেটার জন্য নিজেকে প্রস্তুত করব। কিন্তু যারা আমরা এই দুনিয়ার মধ্যে মত্ত হয়ে আছি, সংসারে নিমগ্ন হয়ে আছি, তারা আত্মপ্রবঞ্চতায় প্রবঞ্চিত হচ্ছি, লোভে ব্যস্ত হয়ে আছি, হ্যাঁ, তারা আসলে এই মৃত্যুর স্মরণ থেকে আমরা উদাসীন। এবং যখন আমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া হয় তখন আমরা আসলে এটাকে পছন্দ করি না। ওই যে আমরা 3টা কথা উল্লেখ করছিলাম, কেন আমরা আসলে এগুলোকে পছন্দ করি না। আল্লাহ তাআলা এটাই বলছেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, নিশ্চয়ই তা এমন যে তা তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, তারপর তোমাদের দৃশ্য অদৃশ্য দুনিয়ার মালিকের নিকট ফিরিয়ে দেয়া হবে। তোমরা যে কাজ করেছো তিনি তা তোমাদের তখন জানিয়ে দিবেন। সো এটাই হচ্ছে আমাদের পরিণতি। অথচ আমরা যদি মৃত্যু নিয়ে চিন্তা করতে পারতাম, মৃত্যু নিয়ে সবসময় উপলব্ধি করার চেষ্টা করতাম, তাহলে এই মৃত্যু চিন্তা আমাদের এর মধ্যেই পূর্ণ এবং কল্যাণ আছে। এবং এর মধ্যে আমরা যারা সংসারের প্রতি, দুনিয়ার প্রতি যারা আমরা আত্মবিস্তৃত হয়ে আছি, তারা আলটিমেটলি একটা প্রয়াস পাবো এই মৃত্যু চিন্তার মধ্য দিয়ে এইসব থেকে বের হয়ে আসার।
আমরা দুই একটা পয়েন্ট উল্লেখ করে শেষ করি যে মৃত্যুর ব্যাপারে চিন্তা করার কল্যাণ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভোগ বিলাস বিনষ্ট করে চিন্তা অধিক পরিমাণে করো। এর মানে হচ্ছে যে মৃত্যুকে স্মরণ করো, কারণ সেটাকে ভোগ বিলাসকে বিনষ্ট করবে, এবং যে পর্যন্ত মৃত্যুর প্রতি তোমাদের মন অনুরক্ত হয় এবং আল্লাহর দিকে মন যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে মুমিনের উপহার মৃত্যু। তার এই কথা বলার কারণ হচ্ছে দুনিয়া মুমিনের জন্য কারাগার, কেননা সে এর মধ্যে দুঃখ কষ্টে কালাতিপাত করে, খাহেশকে দমন করে এবং শয়তানকে তাড়িয়ে দেয়। সুতরাং এই শাস্তি থেকে তাকে মৃত্যুই উদ্ধার করে। এই জন্য তার পক্ষে মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি মসজিদের দিকে যেতে থাকলেন, তখন তিনি কতিপয় লোককে দেখলেন যে যারা গল্প গুজব এবং হাস্য কৌশব করতেছে আর কি। সেটা দেখে তিনি বললেন যে তোমরা মৃত্যুকে স্মরণ করো, সতর্ক হও, যার হাতে আমার জীবন তার শপথ, আমি যা জানি তা তোমরা যদি জানতে পারতে তাহলে নিশ্চয়ই অল্প হাসতে এবং অধিক ক্রন্দন করতে। একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার আমি এবং আরও 10 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তখন আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তার নিকট আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, কোন লোকগণ সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান এবং সম্মানিত? তিনি বললেন, যারা মৃত্যুকে সর্বাধিক স্মরণ করে এবং অধিক প্রস্তুত হয়, তারাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। তারা দুনিয়ার সম্মান এবং আখিরাতের সম্মান নিয়ে চলে যায়। তো এই জন্য আমাদের আলটিমেটলি আমাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি দান করছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে বুদ্ধি দান করছেন এই বুদ্ধি দিয়ে আমাদেরকে আরও বেশি চিন্তা করা, এবং আমাদের জীবনের উদ্দেশ্য এবং আমাদের পরিণতি নিয়ে চিন্তা করা, এবং অচিরেই যে আমাদেরকে দুনিয়া ত্যাগ করে মৃত্যুবরণ করতে হবে এবং কবরে যেতে হবে, এবং তারপরে সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে, এবং তারপর অনন্তকালের জীবন যে জান্নাত এবং জাহান্নামে শুরু হবে, এই ব্যাপারে আমাদেরকে চিন্তা করা। এই চিন্তাগুলোর মধ্য দিয়ে আমরা আলটিমেটলি দুনিয়ার জীবনকেও সাজাতে পারবো এবং দুনিয়ার জীবনেও একটা মিনিং খুঁজে পাবো। যারা আলটিমেটলি এই দুনিয়ার জীবন আসল উদ্দেশ্য নিয়ে কাজ করছে না, তারা আলটিমেটলি হয়তো সাময়িকভাবে দুনিয়াকে উপভোগ করতেছে, ভাবতেছে উপভোগ, কিন্তু আলটিমেটলি তো এইটাই এক সময় শেষ হয়ে যাবে অচিরেই, এবং তারপরে অনন্তকালে দুর্ভোগ। কিন্তু আমরা যদি আমাদের আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারি, তাহলে আমরা এই দুনিয়ায় এই কর্মকাণ্ডের মধ্যে আমরা যে কাজগুলো করব এগুলোরও একটা পারপাস খুঁজে পাবো, এবং এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ তৃপ্তি দান করবেন। সেই সাথে সাথে আমাদের সবচেয়ে বড় তৃপ্তির জায়গা এবং আশার জায়গা হচ্ছে আল্লাহ তাআলা এগুলোর বিনিময়ে আমাদেরকে অনন্তকালে সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন, এবং এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ করে দিক। তো আমরা এখানে শেষ করি ইনশাআল্লাহ।